আসসালামু আলাইকুম এভরিওয়ান। ৪৭তম বিসিএসের জন্য আমি ম্যাথ কিভাবে প্রিপারেশন নিচ্ছি আর হচ্ছে কি কি চ্যাপ্টার ফোকাস দিয়ে পড়বো, তো এই বিষয়টা একটু খাতায় নোট ডাউন করে রাখছি। তো পাটিগণিত থেকে যে বিষয়গুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ এগুলো স্টার চিহ্ন দিয়ে রাখছি। যেমন এখানে পাটিগণিত থেকে 6টা অধ্যায় আছে, আমরা জানি। বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত। এই 6টা অধ্যায় থেকে মার্ক আসে 3। তো এটার জন্য লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা, শতকরা, লসাগু গসাগু এই 4টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আছে বীজগণিত পার্ট। বীজগণিত পার্টে এখানে 2টা ভাগে ভাগ করা আছে। বীজগণিতের সূত্র বলি আর হচ্ছে সরল ও দ্বিপদী অসমতা। এই 2টা চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ সমীকরণের থেকে। তারপরে আছে বীজগণিত। বীজগণিত থেকে এখানে 3টা চ্যাপ্টার আছে, সূচক, লগারিদম এবং ধারা। এই 3টা অধ্যায়কে কাউকেই স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ এই 3টা অধ্যায় থেকেই 3 নাম্বার চলে আসে। তারপরে জ্যামিতি যদি দেখি, জ্যামিতিতে প্রায় 5টা টপিক আছে। রেখাকোণ ত্রিভুজ, পিথাগোরাস উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং পরিমিতি। তো এই 5টার মধ্যে কোণ এবং ত্রিভুজ মূলত এখান থেকে প্রশ্ন আসে, রেখা থেকে প্রশ্ন আসে না। তারপরে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, তারপর হচ্ছে পরিমিতি। এই 3টা টপিক যদি ভালো করে পড়া যায় তাহলে এখান থেকেই 2 থেকে 3 পাওয়া পসিবল। তারপরে উচ্চতর গণিত থেকে আমাদের হচ্ছে 3টা চ্যাপ্টার মোটামুটি ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে সেট থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে বিন্যাস ও সমাবেশ আর হচ্ছে সম্ভাব্যতা। এখানে বিন্যাস ও সমাবেশের মধ্যে সমাবেশটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন এখান থেকে আসে। তো এখানে টোটাল চ্যাপ্টার রাখছি আমি পরিসংখ্যান সহ 21টা। যদিও পরিসংখ্যান 1 পাতা বা 1.5 পাতার মতো যে কোনো বইয়ে, ওইটা অত বেশি গুরুত্বপূর্ণ না। টোটাল 20টা চ্যাপ্টার যদি ধরি, তো 20টা চ্যাপ্টারের মধ্যে এখানে প্রায় 15টা চ্যাপ্টার আছে স্টার চিহ্ন দেওয়া। এই 15টা চ্যাপ্টার যদি পড়া যায় তাহলে 10+ পাওয়া সম্ভব। 15 থেকে 15 ম্যাথে টার্গেট করার কোনো দরকার নেই, কারণ আমরা যারা ম্যাথে দুর্বল আছি বা ম্যাথটাকে একটু কঠিনভাবে দেখি, তো তাদের জন্য 10 থেকে 12 পাইলেই এনাফ। তো এখানে স্টার চিহ্ন দেওয়া যেগুলো আছে প্লাস স্টার চিহ্ন বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, যদি এগুলো পড়া যায় তাহলে এখান থেকেই 12 থেকে 13 নাম্বার এনশিওর করা সম্ভব হবে। তো ম্যাথটাকে আমরা একটু কঠিনভাবে দেখি, কারণ ম্যাথ সবারই জাতীয় সমস্যা। তো এই বিষয়টা নির্ভর করেছে প্র্যাকটিসের উপর। যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি ম্যাথ পারা যায়। ম্যাথে যদি আপনি প্রতিদিন 1টা ঘন্টা করে সময় দেন তাহলে একটা সময় পরে গিয়ে দেখবেন যে ম্যাথে আপনি খুবই দক্ষ হয়ে উঠছেন। আর ম্যাথের বিষয়টা এরকমই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত বেশি করা যায় ম্যাথটা তত পারা যায়। তো আমরা এই জিনিসটাই করি না, আমাদেরকে এই জিনিসটাই করতে হবে যে প্রতিদিন একটু একটু করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলেই ম্যাথে একটা ভালো নাম্বার নিয়ে আসা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।